নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি মুগ পুলি করে দেখাবো। তো কি কি লাগছে সেটা আমি বলে দিচ্ছি। 1 বাটির মতো মুগ ডাল নিয়েছি, আবার 1 বাটির মতো নারকেল কুড়োনো নিয়েছি, পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি, আর গুড় নিয়েছি টেস্ট অনুযায়ী, আর দুধ নিয়েছি। আমি এটা সম্পূর্ণটা দুধ দিয়েই বানাবো, প্রয়োজন হলে আর একটু আমি দুধ অ্যাড করতে পারি। আর এখানে এলাচের গুঁড়ো নিয়েছি। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। তারপরে ডালটা আমি লাল করে ভেজে নেব খালি কড়াইতে। সুন্দর করে চারদিক নাড়িয়ে ডালটা ভালো করে ভেজে নেব। একটু লালচে লালচে হবে, আমি তারপর নামিয়ে নিচ্ছি। ডালটা ভাজার সময় একটা ফ্লেভার আসে, সুগন্ধ, তখনই বোঝা যাবে ডালটা হয়েছে, তখন নামিয়ে নিলেই হবে। তারপরে আমি একটা প্লেটে ডালটা নামিয়ে নিচ্ছি। এখন ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেসারে একটু সেদ্ধ হওয়ার জন্য দুধ দিয়ে দেব। তারপরে সেদ্ধ করে নেব ডালটা। 1 কাপ 1.5 কাপের মতো আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে। এখন প্রেসারটা আটকে 2টো সিটি দিয়ে নেব। নামিয়ে নিলাম, দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। আবার আমি ডালটা ভালো করে নাড়িয়ে আরেকটু দুধ অ্যাড করে ডালটা ভালো করে পেস্ট করে নেব, নাড়িয়ে নাড়িয়ে। তারপরে 1 চামচের মতো আমি ঘি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে নাড়িয়ে দিলাম। তারপরে অল্প অল্প করে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিয়ে একটা ডোয়ে পরিণত করব। ভালো করে নেড়ে দিচ্ছি। এই পিঠেটা শীতের দিনে খুব ভালো লাগে খেতে। আরও 3 চামচের মতো আমি চালের গুঁড়ো দিয়ে একটা ডোয়ে তৈরি করে নেব। হয়ে গেল। আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি। ডোটি ঠান্ডা করার জন্য আমি রেখে দিচ্ছি। এখন খালি একটা কড়াই বসিয়ে 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। তারপরে গুড়গুলি দিয়ে এই ঘিয়ের সঙ্গে ভালো করে জাল করে নেব। পুরটা বানাবো আর কি। গুড়টা গলে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়োনোগুলি পাক দেওয়ার জন্য। ভালো করে আমি নারকেলটা দিয়ে ভালো করে নেড়ে একটা পাক তৈরি করে নেব পুরের জন্য। পাক দিয়ে সুন্দর একটা পুর তৈরি করে নেব আর কি। হয়ে গেল পুরটা তৈরি। এখন এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে পুরটা। এখন এদিকে মুগের যেটা আমি ডো করে নিয়েছিলাম সেটা আমি একটু মেখে নেব একটু চালের গুঁড়ি দিয়ে। আস্তে আস্তে করে আমি সুন্দর করে একটা ভালো করে মেখে নেব। মেখে নিলে সফট হবে, পুরিটা করতে সুবিধা হবে। তারপর মাখার পরে আমি অল্প উপর থেকে ঘি দিয়ে আর একটু মেখে রেখে দেব। হয়ে গেল। এখন একটা লেচি কেটে আমি পিঠেগুলি তৈরি করে নেব। এখন একটা লেচি কেটে একটা বাটি তৈরি করে নেব। সুন্দর একটা বাটি তৈরি করে পুরটা ভরিয়ে দেব। পরিমাণ মতো পুর দিয়ে মুখটা আটকিয়ে দিব। দেখুন, আটকিয়ে সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব।
এইভাবে সবকটা আমি পিঠে তৈরি করে নেব। শীতের মরশুমে এই পিঠেগুলি সত্যি মুখরোচক। বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তৈরি হয়ে গেল আমার প্রত্যেকটা পিঠে। এখন আমি শিরা তৈরি করে নেব। একটা সসপ্যানে আমি 1 কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি, 1/2 কাপের মতো জল দিয়ে একটা মানে শিরা তৈরি করে নেব। হয়নি, আর একটু হবে। হয়ে গেছে। আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি একটু চেক করে নেব। এখন শিরাটা আঠালো হয়ে আসছে। বেশি করতে না, অল্প অল্প একটু আঠালো হয়ে এলেই আমি রেখে দেবো শিরাটা তৈরি করে। তারপর পুরিগুলি আমি একটু তেল খালি কড়াই বসিয়ে তেল দিয়ে অল্প ঘি দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। একটু ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। গ্যাসের আঁচটা কমিয়ে আমি লালচে করে প্রত্যেকটা পিঠে ভালো করে ভেজে নেব। এখন উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। শীতের মরশুমে এই পিঠেটা সত্যিই ভালো লাগে খেতে। দেখুন লালচে হয়ে গেছে পিঠেগুলো, আমি উঠিয়ে নেব এখন। এভাবে সবকটা আমি পিঠে এভাবে ভেজে নেব। এখন নামিয়ে নিচ্ছি। একটা বোল নিয়ে নিলাম। তারপরে ভাজা পিঠেগুলো আমি রেখে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি আর কি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। তারপর আমি পিঠেগুলো দিয়ে উপর দিয়ে শিরা দিয়ে দেব। এই পিঠেগুলি এমনিও ভাজা শুকনো খাওয়া যায়, কিন্তু শিরাটা দিলে বেশি টেস্ট হয় আর কি। এখন উপর থেকে শিরাগুলো আমি একটু দিয়ে দেব। খুব ভালো লাগে খেতে। বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অতি অবশ্য জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।